ভারতের চিড়িয়াখানা নিয়ামক সংস্থা সেন্ট্রাল জু অথরিটি অফ ইন্ডিয়া এর র্যাঙ্কিং সিস্টেমে ভারতের ১৫০টি চিড়িয়াখানাকে পেছনে ফেলে সেরা চিড়িয়াখানার তকমা পাওয়া দার্জিলিং চিড়িয়াখানা। আজকে আপনাদের সাথে নিয়ে ঘুরে দেখব এই দার্জিলিং চিড়িয়াখানা। বল হাঁটাটা কষ্ট হলো, আমরা যে একটা নতুন একটা অ্যাডভেঞ্চার বা নতুন একটা এক্সপিরিয়েন্স দিচ্ছি, এটা আসলেই আসলেই দারুণ। হ্যাঁ, সেটা একটু কষ্ট হলেও এই ধরনের জায়গায় চিড়িয়াখানা যে হয় সেটা দেখাটাই তো ভাগ্যের। দার্জিলিং শহরের উপকণ্ঠে ৬৭ একর জমির উপর এই চিড়িয়াখানা নির্মাণ করা হয়েছিল। ১৯৫৮ সালের ১৪ আগস্ট দার্জিলিংয়ের বার্সহিল পাড়ায় এটি প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে ১৯৭৫ সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী পার্কটি পরিদর্শন করেন এবং পদ্মজা নাইডুর স্মৃতিতে উৎসর্গ করে নতুন নামকরণ করেন। এই চিড়িয়াখানায় প্রবেশ ফি ভারতীয় এবং সার্কভুক্ত দেশের নাগরিকদের জন্য ১১০ রুপি জনপ্রতি, অন্যান্য বিদেশি নাগরিকদের জন্য ১৮০ রুপি জনপ্রতি এবং ক্যামেরা নিয়ে প্রবেশ করতে হলে ক্যামেরার জন্য ১০ রুপি গুনতে হবে। ৬ বছরের কম বয়সী শিশুদের এখানে টিকিটের প্রয়োজন নেই। চিড়িয়াখানায় ঢুকলেই এরকম ইনস্ট্রাকশন দেখতে পাবেন, যেখানে আপনি যেটা দেখে বুঝতে পারবেন কোন দিকে গেলে কি প্রাণী দেখতে পাবেন। এরকম প্রত্যেকটি রাস্তার মাথায় দেওয়া রয়েছে এরকম ইনস্ট্রাকশন। এই চিড়িয়াখানা প্রতি বৃহস্পতিবার সাপ্তাহিক বন্ধ থাকে। এছাড়া সপ্তাহের বাকি দিন উইন্টারে সকাল ৮টা ৩০ থেকে বিকাল ৪টা পর্যন্ত খোলা এবং সামারে সকাল ৮টা ৩০ থেকে বিকাল ৪টা ৩০ পর্যন্ত খোলা থাকে। এত উঁচু একটা পাহাড়ে প্রতিটি ধাপে কত সুন্দর পরিকল্পিতভাবে একটা চিড়িয়াখানা করা হয়েছে তা আসলে এখানে না আসলে বোঝা যাবে না। এই চিড়িয়াখানায় এমন একাধিক প্রাণী রয়েছে যা ভারতের অন্য কোনো চিড়িয়াখানায় নেই। এখানের মূল আকর্ষণ রেড পান্ডা, হিমালয়ান ব্ল্যাক বিয়ার, স্নো লেপার্ড, গোরাল মানে পর্বত ছাগল যেটাকে বলে, হিমালয়ান টার, মিশমিটাকিন্স, নীল হরিণের মতো প্রাণী রয়েছে। প্রতি বছর দেশ বিদেশ থেকে প্রায় লক্ষাধিক পর্যটক আসে এই চিড়িয়াখানায়। এই চিড়িয়াখানায় প্রাণীদের যে বিশেষ দিক রয়েছে সেটা হচ্ছে রেড পান্ডা এবং তুষার চিতার কৃত্রিম প্রজনন করানো হয় এখানে। দার্জিলিং চিড়িয়াখানায় দার্জিলিংয়ের আরও জনপ্রিয় দুটি জায়গা রয়েছে যা চিড়িয়াখানার ভেতরেই রয়েছে। একটি হচ্ছে বেঙ্গল ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম, আরেকটি হচ্ছে হিমালয়ান মাউন্টেনারিং ইনস্টিটিউট। এই দুটি জায়গাই এই চিড়িয়াখানার ভেতরেই রয়েছে। মাউন্টেনারিং ইনস্টিটিউটে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পর্বতারোহীরা আসেন বিভিন্ন কিছু জানার জন্য, শেখার জন্য। এটাই হচ্ছে সেই ইনস্টিটিউট।
আমরা এখন পাহাড় বেয়ে আরও কিছুটা উপরে উঠে বেঙ্গল ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের দিকে যাচ্ছি। এই বেঙ্গল ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামটি আমরা এখন ঘুরে দেখব, কিন্তু দুর্ভাগ্যের বিষয় এটার ভেতরে ক্যামেরা নিয়ে প্রবেশ নিষেধ। ছবি তোলা ভিডিও করা তো সম্পূর্ণই নিষেধ, এই জন্য এর ভেতরটা আপনাদেরকে দেখাতে পারবো না। মিউজিয়ামের বাইরের যে অংশটা রয়েছে সেটা দেখাচ্ছি এখন। বাইরে থেকে জানলা দিয়ে ভেতরের দিকে ক্যামেরাটা একটু ঘোরালাম, সেটাও তারা নিষেধ করে দিল। বাইরে থেকেও ভিতরটা ভিডিও করা যাবে না। এই ভিডিওর আগে দার্জিলিং ভ্রমণের আরও বেশ কিছু ভিডিও রয়েছে আমার চ্যানেলে। কীভাবে দার্জিলিং আসবেন, কোথায় থাকবেন, কোথায় শপিং করবেন, এই ধরনের বেশ কিছু ভিডিও রয়েছে, প্রয়োজনে দেখে নিতে পারেন। এই চিড়িয়াখানা প্রাণীদের একটি বাড়তি পাওয়া হচ্ছে, তারা সংরক্ষিত হলেও তারা বনে যেভাবে মুক্ত পরিবেশে থাকে, এখানকার পরিবেশটা অনেকটাই সেরকম। এটা এখানকার প্রাণীদের জন্য একটা বাড়তি একটি পাওয়া, যেটা অন্যান্য চিড়িয়াখানা সাধারণত সমতলে যে ধরনের চিড়িয়াখানা থাকে সেগুলোতে এই ধরনের পরিবেশ খুব একটা পাওয়া যায় না। পশুর পাশাপাশি এই চিড়িয়াখানায় রয়েছে এক ঝাঁক পাখি এবং মাছ। বিভিন্ন রকম পাখি রয়েছে এখানে, খুব সুন্দর সুন্দর কিছু পাখি রয়েছে এখানে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭,০০০ ফুট উচ্চতায় অবস্থিত এই চিড়িয়াখানা, তাই পশুপ্রেমীদের পাশাপাশি ভ্রমণ পিপাসুদের কাছেও সমান জনপ্রিয় এই জায়গা। এই চিড়িয়াখানায় পশু পাখিদের জন্য একটি হাসপাতালও তৈরি করে রাখা হয়েছে। হ্যাঁ, 2022 সালের শেষের দিকে ভারতীয় চিড়িয়াখানার মধ্যে নাম্বার 1 চিড়িয়াখানার খেতাব পাওয়া এই নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক আসলে দার্জিলিং জু নামেই বেশি পরিচিত। দার্জিলিং চিড়িয়াখানায় আছি। এই চিড়িয়াখানা হয়তোবা আমাদের বাংলাদেশে যেটা রয়েছে ঢাকাতে এত বড় না হলেও এই চিড়িয়াখানার যে জিনিসটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে এরা যে একটা পাহাড় কেটে যে এরকম একটা চিড়িয়াখানা বানিয়েছে এখানে, এটাই আপনাকে এটা দেখার জন্য আপনি এখানে আসতে পারেন। কারণ এটা পাহাড়ের মধ্যে, চারপাশে পাহাড়, শুধুমাত্র একটা পাহাড়কে কেন্দ্র করে এরা
এখানে একটা চিড়িয়াখানা তৈরি করেছে, বিভিন্ন ধরনের পশু পাখি আছে। এই জিনিসটা কিভাবে এরা করলো এখানে, এটা দেখার জন্য এখানে আসা যায়। এই চিড়িয়াখানার মূল আকর্ষণ রেড পান্ডা রয়েছে এইদিকে। চলেন রেড পান্ডা দেখে আসি, কারণ রেড পান্ডার জন্যই এই চিড়িয়াখানার অন্য যে কোনো চিড়িয়াখানা থেকে একটু বেশি আলাদা। মাসুম ভাই, অনুভূতিটা বলেন, পাহাড়ে চিড়িয়াখানায় প্রথম। সেই অনুভূতি, পাহাড়ের চিড়িয়াখানা যতটা না এনজয় করতেছি, আরো বেশি এনজয় করতেছি এটার হাঁটাকে। আচ্ছা, রেড পান্ডা এখানে। লাফাইতে না পারলে এত বড় গাছে উঠলো কিভাবে? হ্যাঁ, অবশ্যই লাফাইতে পারে, নাহলে এরা গাছের মাথায় উঠে কিভাবে? বল। এই দিকটা রয়েছে ফিশ অ্যাকুরিয়াম। চলেন রিয়াজ, শুনি। পাহাড়ি রাস্তায় তো চললাম, বলেন। পাহাড়ি রাস্তায় অনুভূতি বলতে গেলে এই এক্সপিরিয়েন্সটা একেবারেই প্রথম, বিশেষ করে পাহাড়ি যে চিড়িয়াখানাটা, এখানে মানে হাঁটাটা কষ্ট হলো, আমরা যে একটা নতুন একটা অ্যাডভেঞ্চার বা নতুন একটা এক্সপিরিয়েন্স দিচ্ছি, এটা আসলেই দারুণ। হ্যাঁ, সেটা একটু কষ্ট হলেও এই ধরনের জায়গায় চিড়িয়াখানা যে হয় সেটা দেখাটাই তো ভাগ্যের। হ্যাঁ, এরকম আরও অনেক ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন। আজকে একেবারে ভিডিও শেষের দিকে রয়েছি, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।